পরের দিন স্কুলে গেলে কিছু বাজে মেয়ে সাং আর তার ফ্রেন্ডকে ডিস্টার্ব করছিল। টাকার ব্যাগ নিয়ে বলে পরের দিন আরো বেশি টাকা নিয়ে আসবি। এদিকে জু এসেছে সাংকে নিতে, বাট কোথাও নাই। পরে দেখে একটা গলির মধ্যে সাং দাঁড়িয়ে আছে। জু বলে তুমি এখানে কেন? তোমাকে পুরো স্কুল খুঁজেছি। সাং কিছু বলার আগেই কেঁদে ফেলে। পরের দিন জু আর তার ফ্রেন্ডরা মিলে সেই মেয়েদের শায়েস্তা করার জন্য এসে বলে এই বয়সে মাস্তানি করছো, শুধু তোমরা মেয়ে বলে আজ ছেড়ে দিলাম। ইয়ান তাদের থেকে সাংয়ের ব্যাগটা নিয়ে নেয়, সাংকে তার টাকার ব্যাগ ফেরত দেয়। আর তখন জু বলে তুমি তো বাচ্চাদের মতো করে ললিপপ খাচ্ছ, তোমাকে দেখতে মাছের মতো লাগছে। সাং বলে তুমিও তো একটা মাছ। জু বলে তাহলে ললিপপটা দাও, দেখাচ্ছি কিভাবে একটা হ্যান্ডসাম মাছ ললিপপ খায়। তখন জুর একটা ফ্রেন্ড বলে এই নে তুই আমারটা খা। জু বলে তোরটা তুই খা। এরা সবাই বাড়ি ফেরে। এরপর সাং এর এক্সামের রেজাল্ট দেয় আর তাতে ও খুব খারাপ রেজাল্ট করে। এতে ইয়ান সাংকে পড়তে বসালে সাং এর মাথায় কোনো পড়াশোনায় ঢোকে না। এতে ইয়ান রেগে যায় আর দুই ভাই বোনের মধ্যে ঝগড়াও লেগে যায়, যার কারণে ওদের বাবা বলে সাংকে অন্য একটা টিচার দেবে, আর সেই টিচার হলো জু। এটা শুনে সাং তো মনে মনে অনেক হ্যাপি হয়ে যায়। পরের দিন জু পড়াতে আসলে সাং সব